আপনি কি হলুদ চাষ করতেছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না? প্রতিবারে হলুদ থেকে আপনার লস হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি যেটা দেখানোর চেষ্টা করতেছি, এটা আমার হচ্ছে ধুন্দুলের ক্ষেতটা দেখাচ্ছি। ধুন্দুল এবং এখানে ঝিঙে আছে। তার নিচে আমি 2 দিন হলো এখানে নিচে হলুদ লাগিয়ে দিয়েছি। 3 সারি হলুদ লাগিয়ে দিয়েছি। জাস্ট হলো পারিবারিক চাহিদা পূরণ করে বাড়তি যেটা থাকবে সেটা হয়তো স্থানীয় বাজারে বিক্রি করে কিছুটা হলেও আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করার জন্য। যেহেতু আমার এই ধুন্দুলের নিচে এই জায়গাটুকু পড়ে আছে, এই জায়গাটুকু অন্য কোনো চাষাবাদ হবে না। এখানে ছায়াযুক্ত স্থানে আদা এবং হলুদটা ভালো হয়। তা এবার আমি এখনও আদা লাগাইনি, এবার এখানে আমি হলুদ লাগিয়ে দিয়েছি। যে হলুদটা লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে বার্মিজ জাতের হলুদ, যেটার স্থানীয় বাজারে প্রচুর একটা চাহিদা থাকে এবং অন্যান্য হলুদের চেয়ে এটার রঙটা খুব ভালো হওয়ার কারণে এটার দামটাও খুব ভালো পাওয়া যায়। তো যাই হোক, যেটা বলবো যে হলুদ চাষ করার জন্য প্রথমে আপনাকে জমিটাকে খুব সুন্দরভাবে ঝুরঝুরে করে নিতে হবে। সেটা আপনার যে জমি হোক, সুন্দরভাবে ঝুরঝুরে করে নিয়ে তারপরে আপনাকে এখানে সুন্দর করে লাইন করে দিয়ে সেখানে আপনার প্রতি 12 ইঞ্চি পর পরে আপনাকে হলুদের কন্দগুলো বিছিয়ে দিতে হবে এবং হলুদের কন্দগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর এখানে আপনার এই মাটি দিয়ে এইভাবে একটু উঁচু করে দিতে হবে, যাতে বৃষ্টির পানিতে আপনার এই হলুদগুলো বাইরে বের হয়ে না আসে। তো এইভাবে যদি আপনি হলুদ লাগান তাহলে আপনি দেখবেন যে আপনার হলুদগুলো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে এবং এটার পরবর্তী আবার অনেক করণীয় আছে, সে সম্পর্কে আমি পরে আপনাদের মাঝে আবারও শেয়ার করব। আজকে এতটুকুই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।